গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। তো আজকে যে বিষয়টা নিয়ে ব্লগটা তৈরি হচ্ছে, তো সেই বিষয়টা হলো যে আজকে তোমরা সবাই জানো আমাদের এখানে একটা ব্যাটালিয়ান আছে, 10/12 ব্যাটালিয়ান, মানে রাজ্য সরকার আর্মেড ফোর্সের ব্যাটালিয়ান আছে। তো সেই ব্যাটালিয়ান থেকে আমাদের কিছুক্ষণ আগে জানানো হলো যে মক ড্রিলের জন্য সাইরেন বাজানো হবে। তো যেহেতু সাইরেন বাজানো হবে, তো মক ড্রিলের প্রস্তুতি যেহেতু আগে টিভিতে দেখিয়ে দিয়েছিল, তো সেই হিসাবে আমরা সবাই প্রস্তুতি আছি। আমার বাড়ির লোকজন বলতে তোমাদের পিয়াদি আছে, আর এই যে আমাদের বুজু আছে। তো বুজু সবই জানে মক ড্রিলে কি কি করতে হবে না করতে হবে। তুমি একটু বলো সাইরেন বাজলে কি করতে হবে। সাইরেন বাজলে আছে একটা ভিডিও দিয়ে দিয়েছি, ওটা দেখে আছে, দেখে নিও। আচ্ছা, ও একটা ভিডিও দিয়ে দিয়েছে তোমাদের, তো সেটা দেখে নিও। তো চলো এখন দেখি যে তোমাদের দিদি কি করছে এই পরিস্থিতিতে। এই দেখো আমাদের বাড়িতে এখন বর্তমানে রান্না বাড়া হচ্ছে, ঠিক আছে। অনেক প্রকার আইটেম হচ্ছে। এই দেখো সোয়াবিন, মাছের মাথা, পটল পুর, তারপর তোমার কুমড়ো ভাজা, আলুর দিয়ে তোমার সম্ভবত আলুর একটা কোনো কিছু রেসিপি হবে। যাই হোক, ওই যে করলা ভাজা, উচ্ছে ভাজা, এই সমস্ত কিছু রান্না বাড়া হচ্ছে। তো এর মধ্যে আমি দোকানে ছিলাম। আর এই যে মাছের মাথা দেখো ছেলের জন্য হচ্ছে, কাতলের মাথা। তো এর মধ্যে আমি দোকানে ছিলাম। তো এই ব্যাপারটা যখনই আমাদের জানালো বাজারে, তো আমি ছুটে চলে এসেছি বাড়িতে। কারণ বাড়িতে তোমরা বুঝতেই পারো, যদি মহিলা থাকে তো বাচ্চা কাচ্চা থাকে, তো বিশেষ করে একটা ভয়ের বিষয় থাকেই। তো সেই জন্য বাড়িতে চলে এসেছি। তো এখন দেখা যাক, ওরা টাইম দিয়েছে 11:30। এখন মোটামুটি 11:33 বাজে। তো হয়তো কিছুক্ষণের মধ্যেই ওরা সেই সাইরেনটা বাজানো শুরু করতে পারে। তো তাই জন্য আমি বাড়িতে এসেছি, যাতে এরা ভয়টয় না পায়। তো তোমরা যারা বাইরে আসো, মানে আমার এরিয়ার বা যার যার এরিয়াতে ঘোষণা হয়েছে, তো আশা করি সবাই চেষ্টা করবে বাড়ির ভেতরে একটু থাকা, নিজের ফ্যামিলিকে একটু সিকিউরিটি দেওয়া, নিজের ফ্যামিলিকে একটু সেফ রাখা। তো সবার কাছে এটা আমার একটা আবেদন। আর কাল আমরা মক ড্রিলে প্র্যাকটিস করে নিয়েছি পুরো ফ্যামিলি মিলে। তো আশা করি অসুবিধা হবে না। তো এটাই বলবো, কারণ যেহেতু জানো এত বড় একটা পাকিস্তানের বুকে আঘাত হেনেছে আমাদের ভারতীয় সেনাবাহিনীর যে নারী শক্তিরা আছে, তো তারা আঘাত হেনেছে। তো এই আঘাতের পরিপ্রেক্ষিতে বলা যায় না পাকিস্তান কখন কি করতে পারে। তো সেই পরিপ্রেক্ষিতেই আমাদের ভারত সরকার আমাদের সাবধান থাকার জন্য যে মক ড্রিলটা করতে বলেছে, তো সেটার জন্যই আজ এই প্রস্তুতি। তো আমি বাড়িতে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ এদিকে রান্না বাড়া হচ্ছে। তো সবার কাছে একটাই অনুরোধ থাকবে যে সবাই একটু প্লিজ একটু সেফ এবং সিকিউর থাকবে, কারণ কখন কি হবে বলা যাবে না। তো তারপরেও আবার বলছি, পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা। তো জয় হিন্দ, বন্দে মাতরম।